রাধে ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। অবশ্যই ভালো থাকতে হবে। রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে রিডিংটা করব সেইটা আপনার ভালোবাসার মানুষটি আপনার জীবনে আসছে কিনা এবং আসবে তো কবে আসবে। ফার্স্ট দেখব তিনি আপনার জীবনে আসবেন কি না, ইয়েস অর নো। আপনার ভালোবাসার মানুষ বাইরে থাকতে পারে, রিলেশনে থাকতে পারেন। তো এরকম সিচুয়েশনে আপনি হয়তো ভাবছেন সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কিছুই জানতে পারছেন না, বুঝতে পারছেন না। তো তাদের জন্য আজকে রিডিং। তো চলুন ভিউয়ার্স, পজিটিভ চিন্তা করুন যে আপনার পার্টনার আপনার জীবনে আসছে। পজিটিভ চিন্তা করুন, পার্টনারের নাম মনে মনে 3 বার নিন এবং রিডিংয়ের সঙ্গে কানেক্ট হয়ে যান। রাধে রাধে। ফার্স্ট দেখব যে পার্টনার আসবে কি আসবে না আপনার জীবনে। তো পেজ অফ পেন্টিকলস পজিটিভ কার্ড এসছে, নিশ্চিত রূপে তিনি আসবে। আপনার যিনি পার্টনার, যাকে আপনি মনে মনে ভাবছেন, যার নাম আপনি মনে মনে নিয়েছেন, নিশ্চিত রূপে তিনি আপনার জীবনে আসছেন। হয়তোবা তিনি অর্থ সংগ্রহে ব্যস্ত রয়েছেন, হয়তোবা অর্থ সংগ্রহে তিনি ব্যস্ত রয়েছেন, আর্থিক কোনো ডিস্টার্বের মধ্যে তিনি রয়েছেন। তো যার কারণে তিনি সে আর্থিক সমস্যাগুলোকে দূরীভূত করার জন্য সময় নিচ্ছেন। তো ফার্স্ট কোশ্চিন, তিনি আপনার জীবনে আসছেন কি না। আপনি হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন যে আপনার পার্টনার যার সঙ্গে আপনি রিলেশনে রয়েছেন এবং বুঝতে পারছেন না যে তিনি আসবেন কি না। তো ক্লিয়ার হয়ে গেল। এবার দেখব তিনি যদি আসেন তো সেইটা কতদিনের মধ্যে আসবে। অন্য ডেক থেকে নিয়ে নিচ্ছি। রাধে রাধে। কতদিন বা কত মাস বা কোন মাস কোন বছর আপনার জীবনে তিনি আসছেন। রাধে রাধে। পজিটিভ ভাবুন। ফার্স্ট উত্তর পেয়ে গেছেন যে তিনি আপনার জীবনে আসছেন। সেকেন্ড কোশ্চিন, বর্তমানে তিনি মানসিকভাবে ব্লক হয়ে আছেন। এখানে টাইমটা আসেনি, যেটা এসছে সেটা মানসিকভাবে তিনি এক পা এগোতে চাইছেন তো আর এক পা পিছিয়ে নিচ্ছেন। এমনও হয় যে বাড়ি থেকে আমরা জামা কাপড় পরে ড্রেস পরে ড্রেস আপ হয়ে গেল, হয়তো গাড়ি ধরবো, এই মুহূর্তে আমার যাত্রাটা হলো না, যাত্রা ভঙ্গ হলো। তো সেই রকম একটা এখানে এনার্জি এসছে, মানে মনের মধ্যে একটা কনফিউশন চলছে। তো আপনার পার্টনার আসবে, কিন্তু কবে আসবে সেইটা কিন্তু এনার্জিটা, এই মুহূর্তের যে এনার্জি তার মধ্যে চলছে সেটা একটা কনফিউশন, দ্বিধাদ্বন্দ্ব। হয়তো সব কিছু রেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছেন। রিফোকাস, স্টপ ওয়েটিং ফর ইট। দেখুন আর একটা কার্ড এসে, সেটাও তিনি অবজার্ভ করছেন বিষয়টাকে, ওয়েট করছে, সময় নিচ্ছে। রিফোকাস অ্যান্ড স্টপ ওয়েটিং ফর ইট, এটাকে তিনি ওয়েট করছে, অবজার্ভ করছে। আরেকবার দেখছি, আরেকটা টাইমিংটা চাইছি। তো পজিটিভ ভাবুন, আসবেন কনফার্ম হয়েছে, কিন্তু টাইমটা কনফার্ম আসছে না। উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন বা কোনো একটা সেজে গুজে বেরোচ্ছে। এই মুহূর্তে হয়তো প্রচুর কাজ চলে এসছে। তো নট এনি টাইম, এখানে 3টি কার্ড বের করেছি। এখানে বলছে নট এনি টাইম সুন, যে কোনো মুহূর্তে আসতে পারেন। এখান থেকে এটা বলছে কোনো মাস বা দিনক্ষণ বলছে না, নট এনি টাইম, কোনো সময় দেওয়া যাবে না, যে কোনো মুহূর্তে তিনি আপনার জীবনে চলে আসতে পারেন। তো সেকেন্ড কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম। ফার্স্ট, তিনি আসছেন আপনার জীবনে। সেকেন্ড, যে কোনো সময় তিনি আসতে পারছেন, যে কোনো সময় আসছেন। বর্তমান এনার্জি যেটা, সেটা একটা কনফিউশন এনার্জি, মানে যাব কি যাব না, হবে কি হবে না, এরকম একটা এনার্জি। থার্ড, কি চলছে তার মধ্যে, এনার্জিটা দেখতে হবে যে আপনার পার্টনারের মধ্যে কি চলছে।
কি চলছে, আমার ভিউয়ার্সের পার্টনারের মনে কি চলছে? ও, 8 অফ ওয়ান্ডস। তীব্র গতিতে আপনার প্রতি তার যথেষ্ট আকর্ষণ রয়েছে এবং তীব্র গতিতে তিনি মানে কমিউনিকেশন হচ্ছে। হয়তো এখান থেকে বোঝা যাচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন একটা রয়েছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে হয়তোবা। তো তীব্র গতিতে সেই কন্ট্যাক্ট সিচুয়েশন তৈরি হয়ে যাবে এবং আপনাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হবে। তো কেন এরকম সিচুয়েশন এসছে, 8 অফ ওয়ান্ডস কেন এলো? ভিউয়ার্সের ভালোবাসার মানুষটির 8 অফ ওয়ান্ডস এসছে। 8 অফ ওয়ান্ডস কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই। ও মাই গড, 9 অফ পেন্টিকলস। মানে আপনার পার্টনার আর্থিকভাবে নিজেকে অত্যন্ত ডেভেলপ করবার জন্য তিনিও ব্যস্ত। তিনি যা এখন ছুটছেন বা যা কিছু ছোবেন তাই যেন সোনা, হীরের উপমাণিক্য। আমার মনে হয় ডিভাইন টাইম চলছে, তো যার কারণে তিনি আর্থিক ডেভেলপমেন্ট করবার জন্য নিজেকে মনোনিবেশ করেছেন। তো যার কারণে আপনার দিকে তেমন হয়তো নজর দিতে পারছেন না বা যে কোনো কারণেই হোক, তো আর্থিকভাবে তিনি নিজেকে খুব ব্যস্ত রেখেছেন। তো আপনার বর্তমানে এনার্জি কি চলছে? আপনার বর্তমানে এনার্জি কি চলছে? পেয়ে গেলাম তো প্রথমেই পেয়ে গেছি যে আপনার এনার্জি এখন একটা কনফিউশনের মধ্যে চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে। তা সত্ত্বেও দেখছি যে ইউনিভার্স কি বলছে। ও মাই গড, 9 অফ সর্টস। আপনি অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, নানা রকম টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন যাকে বলে, অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন। তো যার কারণে এখানে যা বোঝা যাচ্ছে 9 অফ সর্টস। দেখুন মাথার উপর অনেকগুলো কাক রয়েছে, হয়তোবা কোনো কালা জাদু বলতে পারেন বা কালা কিছু নেগেটিভ এনার্জি আপনার উপরে প্রয়োগ হয়েছে বা নেগেটিভ এনার্জির একটা চারিপাশ থেকে ঘেরাও, যার কারণে আপনি মেন্টালি ডিস্টার্বে রয়েছেন, অত্যন্ত কষ্টকর, বেদনাদায়ক, হার্ট ব্লকের মতন অবস্থায় রয়েছেন। তো কেন ভিউয়ার্স আপনার এইরূপ পরিস্থিতি আসলো? দেখি ডিভাইন কি বলছে। ও, 3 অফ ওয়ান্ডস। মানে আপনার মাঝে মাঝে মনে হচ্ছে কোথাও চলে যায় পালিয়ে, এরকম একটা ব্যাপার। দেখুন একটা মেয়ে নদীর ধারে দাঁড়িয়ে আছে, মানে নদীটা পেরিয়ে অন্যত্র কোথাও চলে যাব, এরকম একটা মানসিকতা আপনার এই মুহূর্তে চলছে। এগুলো সবই আপনার ক্রিয়েট হতে পারে বা আপনার উপরে নেগেটিভ কোনো প্রভাব রয়েছে। তো যার কারণে এই মেন্টালি ডিসব্যালেন্স বা ডিস্টার্ব আসছে। আর কি বলছে ইউনিভার্স, প্লিজ হেল্প মি। আমার ভিউয়ার্সের মন মস্তিষ্ক এইরূপ কেন রয়েছে? তার পার্টনারের খোঁজ করতে গিয়ে পার্টনার তো আসছে ঠিক, টাইমও জেনে গেলাম, যে কোনো মুহূর্তে হতে পারে। পার্টনার আর্থিকভাবে নিজেকে স্বাবলম্বী করবার জন্য ব্যস্ত রয়েছেন, কিন্তু আমার ভিউয়ার্সের মনে অত্যন্ত কষ্ট, হয়তো বা কোনো ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে নিয়ে আছেন। তিনি মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে কোথাও চলে যায়। তো যাই হোক, কেন এরকম হচ্ছে? ও, 7 অফ কাপস, প্রচুর অপশান। ভিউয়ার্স আপনি ঠিক করতে পারছেন না যে আপনি কি করবেন, কারণ আপনার সামনে অনেকগুলো অপশান রয়েছে, অনেকগুলো অপশান রয়েছে, মানে অনেকগুলো রাস্তা যেন খোলা রয়েছে, কিন্তু কোন রাস্তাটায় আপনি হাত দেবেন নিজেই ঠিক করতে পারছেন না। কনফিউশন, প্রথমে কার্ড এসছে এনার্জি, যে কনফিউশনের মধ্যে আপনি রয়েছেন, আপনি কি করবেন। 7খানা কাপ রয়েছে, একটা ধরবেন না, এটা ধরবেন না, ওটা ধরবেন না, ওটা নেবেন। তো মানসিকভাবে আপনাকে ডিভাইন কি বলছে আপনার এই মুহূর্তে কি করা উচিত? আপনার এই মুহূর্তে কি করা উচিত? আমার ভিউয়ার্সের এই মুহূর্তে কি করা উচিত? ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সের এই মুহূর্তে কি করা উচিত? ও, 3 অফ পেন্টিকলস। আমার ভিউয়ার্স এই মুহূর্তে আপনি নিজেও আর্থিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছেন,
আর্থিক ডেভেলপমেন্ট আপনার অত্যন্ত জরুরি, কারণ চারিদিকে থ্রি অফ পেন্টিকালস বিভিন্ন আর্থিক প্রবলেম রয়েছে। সেই আর্থিক প্রবলেমগুলোকে সলভ করবার জন্য আপনার একটাই টার্গেট এখন আর্থিকভাবে নিজেকে এস্টাবলিশ করা। থ্রি অফ পেন্টিকাল এসছে, তো আর্থিকভাবে ডিস্টার্ব একটা রয়েছে, যার কারণে সেদিকেও আপনাকে নজর দিতে হচ্ছে। হয়তোবা পরিবারের জন্য বা পরিজনদের জন্য নিজেকে পরিশ্রম করতে হচ্ছে, যার কারণে আপনি আপনার লাভ লাইফকে সেই অর্থে সময় দিতে পারছেন না। তো লাভ লাইফে যার কারণে এটা এফেক্ট এসছে। ইউনিভার্স কি বলছে? 10 অফ সান, সান কার্ড এসছে, তার মানে আপনার জীবনে ডিভাইন ইন্টারফারেন্স করে দিয়েছে। ভিউয়ার্স, আপনার জীবনে ডিভাইন এন্ট্রি করে নিয়েছে। দেখুন, একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে সূর্যের আলোয়, তিনি আলোকিত হচ্ছেন। ঈশ্বর আপনাকে ব্লেসিং করছে। যখন মানুষের কিছু করার থাকে না, তখন ঈশ্বর উপর ছেড়ে দিতে হয়। আপনি চেষ্টা করেও হয়তো এখন কিছু করতে পারবেন না, চেষ্টা করে অনেক কিছু করতে পারবেন না, কারণ এই মুহূর্তে আপনার উপরে ডিভাইন ইন্টারভেন্স চলে আসছে, ঈশ্বরীয় হস্তক্ষেপ চলে এসছে। ফলে আপনার জীবনের মোড় কিভাবে ঘুরবে, কিভাবে আপনি আলোকিত হবেন, সমাজে সম্মানিত হবেন, বা কোথায় সেটেলমেন্ট হবেন, কি করবেন না করবেন, সব ইউনিভার্স আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। আপনি হয়তো অন্ধকারে যে কালো এনার্জিগুলো দেখলাম, এই যে আপনার জীবনে কেউ কালো এনার্জি ক্রিয়েট করেছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে, কারণ ঈশ্বরীয় ব্লেসিং আপনার মধ্যে রয়েছে। দেখুন, এই দুঃখের দিন, এই কষ্টের দিন আপনার জীবন থেকে দূর হচ্ছে, শীঘ্র দূর হয়ে যাচ্ছে, কারণ আপনার উপরে ডিভাইন ইন্টারভেন্স করেছে, ডিভাইন হস্তক্ষেপ হয়েছে। তো ডিভাইন হস্তক্ষেপ হয়েছে। তো ভিউয়ার্স, এবার দেখব আপনার কি করা উচিত। আপনার এই মুহূর্তে বললাম যে এই মুহূর্তে আপনার ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া উচিত। ঈশ্বর যা ভালো বুঝবেন নিশ্চয়ই আপনার জীবনে সেটাই আসবে। তো দেখুন, অর্থ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ইউনিভার্স আপনার জন্য অপার ধনবর্ষণের ব্যবস্থা করেছে। এস অফ পেন্টিকালস, আপনি শীঘ্রই ধনবান, সেই কোটিপতি হয়ে যেতে পারেন, এরকম পরিস্থিতি। মানে ঈশ্বরীয় যখনই ডিভাইন ইন্টারভেন্স হয়েছে, আপনি হতে পারেন দরিদ্র, হতে পারেন হয়তো এই মুহূর্তে ঘরে চাল কিনবারও টাকা নেই, কিন্তু ইউনিভার্স আপনাকে অপার ধনবর্ষণ করছে। আপনি শীঘ্রই ধন লাভ করবেন এবং আর্থিক সকল প্রকার ঋণ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, সেই জায়গা থেকে আপনি মুক্তি লাভ করবেন। তো ভিউয়ার্স, আপনার সুন্দর গাইড রিডিং এসছে। আরও দেখব আমার ভিউয়ার্স সম্পর্কে আর কি বলছে ইউনিভার্স। ও, 2 অফ পেন্টিকালস, আপনি আপনার ভালোবাসার লাইফটিকে ব্যালেন্স করতে চাইছেন। অল টাইম আপনার ভালোবাসার জীবনটাকে বা আপনার পার্টনারের সাথে ব্যালেন্স করতে চাইছেন। ব্যালেন্সটা করতে পারছেন না, কিন্তু ব্যালেন্স করতে চাইছেন, কারণ অন্তর থেকে আপনি ভালোবাসেন। আপনার ভালোবাসার মানুষটিকে অন্তর থেকে অত্যন্ত ভালোবাসেন। এস অফ ওয়ান্ডস, অত্যন্ত তীব্রতা রয়েছে আপনার ভালোবাসার মানুষটির প্রতি, অত্যন্ত ভালোবাসা আপনার রয়েছে, প্রচণ্ড ভালোবাসা রয়েছে। মানে শয়নে, স্বপনে, জাগরণে, উঠতে বসতে আপনার ভেতরে সেই ফিলিংস রয়েছে। দেখুন আপনাদের পরিণতি কি দেখুন, 10 অফ পেন্টিকালস। খুব শীঘ্রই ভিউয়ার্স, আপনি পরিবার, পরিজন এবং ধন সম্পত্তি, বৈভবের মালিক হচ্ছেন। আপনি এখন বর্তমানে যে অবস্থায় থাকুন, আপনার ভবিষ্যৎ এইটাই। খুব শীঘ্রই দেখুন একটা সুখী পরিবার, সেই পরিবারে আপনি এন্ট্রি নিচ্ছেন। তো আপনার পার্টনার নিশ্চয়ই আপনার থেকে সম্ভ্রান্ত হতে পারে, মেবি এটাও হতে পারে, বা আপনি নিজেও সম্ভ্রান্ত হয়ে যেতে পারেন। তো সুন্দর এনার্জি এসছে, 10 অফ পেন্টিকালস, টাকার কোনো চিন্তা করতে হবে না, এরকম একটা এনার্জি, পজিটিভ এনার্জি। প্রত্যেকটা কার্ড পজিটিভ এসছে। ক্লেম করুন, রিডিংকে ক্লেম করুন। থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন কমেন্টসে, ইষ্ট আরাধ্যের নাম লিখুন। 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস এসছে মানে মন, মস্তিষ্ক যা কিছু রয়েছে, বলে না তন মন ধন,
সব দিক থেকে আপনাকে ইউনিভার্স ঢেলে দিচ্ছে। কামিং সুন বর্তমান সিচুয়েশন আপনার এই 4 অফ কাপস, মানে বর্তমান সিচুয়েশনে কোনো কাজকর্মে মন নেই, মস্তিষ্ক ঠিকঠাক কাজ নেই, কোনো রকম টেনশন থাকতে পারে। তো আগামী দিনগুলো আপনার জীবনে 9 অফ কাপস, আপনার জীবনে 10 অফ পেন্টিক্যালস, অপার ধনবর্ষণ, অপার প্রেম লাইনে, অপার প্রেম আপনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, অপার ধনবর্ষণ, আপনার জীবনে সকল অন্ধকার দূরীভূত হচ্ছে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ডিভাইনের প্রতি, এই এনার্জির প্রতি বিশ্বাস রাখতে হবে। নিশ্চিত রূপে আপনার জীবনে সেগুলো প্রকট হবে। আপনি আর্থিক দুরবস্থা দূর করবার জন্য কঠোর পরিশ্রম করছেন। অনেকগুলো আপনার জীবনে অপশান রয়েছে, আপনি চুজ করতে পারছেন না। আপনার জীবনে 9 অফ সর্টস, নানা প্রকার ব্ল্যাক ম্যাজিক বা এই নেগেটিভ এনার্জির প্রভাব থাকতে পারে বর্তমানে, যার কারণে আপনি অন্যত্র কোথাও চলে যেতে চাইছিলেন বা এরকম পরিস্থিতি। আপনার পার্টনার আর্থিক দিকে নিজেকে ডেভেলপ করবার জন্য যথেষ্ট পরিশ্রম করছেন এবং তিনি সেটাকে অর্জনও করবেন। আপনার পার্টনারের সহিত খুব শীঘ্রই সুসম্পর্ক তৈরি হয়ে যাবে, নো টেনশন। আপনার পার্টনার আপনার জীবনে আসছে অপার ধন সমৃদ্ধি নিয়ে। আপনার পার্টনার আপনার জীবনে যে কোনো সময় আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের রিডিং। আজকে যথেষ্ট সময় দিয়েছি, ভিডিও লম্বা হয়ে গেছে। তো রিডিংকে ক্লেম করুন, লাইক করুন, ভিডিওর সঙ্গে কানেক্ট হওয়ার জন্য লাইক করুন, শেয়ার করুন, অন্ততপক্ষে এনার্জিকে 5 জনকে শেয়ার করুন। আপনার জীবনে প্রতিটি বাক্য, আমার বলা বাক্য প্রতিটি ফলীভূত হবে, নিশ্চিত রূপে ফলীভূত হবে। বিশ্বাস রাখতে হবে, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই কার্ড না, জাস্ট এনার্জি, কারণ জীবনচক্র আমাদের চলে এনার্জির উপর। তো ভালো থাকবেন ভিউয়ার্স, রাধে রাধে।